সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য রিস্ক অ্যান্ড রিটার্ন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন টুটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আছো, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টে, এমবিএ প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিজনেস ফাইন্যান্স সাবজেক্টে রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকের সাজেশন সলভ করার আগে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ সূত্রসমূহ আছে সেই সূত্রগুলো একটু আলোচনা করব। তারপরে সাজেশনের প্রশ্নটা দেখে এবং এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে রিস্ক অ্যান্ড রিটার্নের যে গুরুত্বপূর্ণ সূত্রসমূহ সেগুলোকে আমরা তিনটা পার্টে ভাগ করছি। প্রথমে উইথ প্রবাবিলিটি, অর্থাৎ প্রশ্নের ভিতরে যদি প্রবাবিলিটি দেয়া থাকে আমরা কিভাবে করব সূত্রগুলোর ব্যবহার, এবং একই সূত্রগুলো যদি প্রবাবিলিটি দেয়া না থাকে উইদাউট প্রবাবিলিটিতে, এবং পার্ট সিতে গিয়ে আমরা কোরিলেশন অফ কোফিসিয়েন্ট এবং কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কীভাবে বের করতে হয়, সূত্র ব্যবহার করতে হয় সেটা দেখাবো। প্রথমে উইথ প্রবাবিলিটিতে আমরা এক্সপেক্টেড রিটার্ন যদি বের করতে বলে, এক্সপেক্টেড রিটার্নকে সংক্ষেপে ইআরআই দ্বারা প্রকাশ করা হয়। এখানে ই বলতে এক্সপেক্টেড এবং আরআই বলতে রিটার্নকে বোঝায়। ইআরআই এর সূত্র হলো সামেশন আরআই ইন্টু পিআই, অর্থাৎ রিটার্ন এবং প্রবাবিলিটির গুণফলকে, প্রতিটা রিটার্ন এবং প্রবাবিলিটির গুণফলের যোগফলকে এক্সপেক্টেড রিটার্ন বলা হয়। এখানে আর বলতে রিটার্ন এবং আই বলতে নাম্বার অফ রিটার্নকে বোঝাবে, পি বলতে প্রবাবিলিটি এবং এই যে তার পাশে আই আছে সেটাকে নাম্বার অফ প্রবাবিলিটি বোঝাবে। আরও যদি সহজ কথায় বলি যে তোমাদের প্রশ্নের ভিতরে মনে করো তিনটা রিটার্ন আছে, তিনটা প্রবাবিলিটি আছে, তাহলে আই মানে হলো এই যে নাম্বার অফ রিটার্ন, প্রথম রিটার্ন, দ্বিতীয় রিটার্ন, তৃতীয় রিটার্ন, আর পি এর সাথে যে আই সেটা নাম্বার অফ প্রবাবিলিটি, তিনটা প্রবাবিলিটি থাকলে প্রথম রিটার্ন, দ্বিতীয় রিটার্ন, তৃতীয় রিটার্নকে বোঝাবে। এভাবে প্রত্যেকটা রিটার্নের সাথে প্রত্যেকটার প্রবাবিলিটি গুণ করে এই সামেশনটার জন্য একটা প্লাস চিহ্ন ব্যবহার করে লাস্টে সবগুলো রিটার্ন প্রবাবিলিটির গুণফলের যোগফলকেই এক্সপেক্টেড রিটার্ন বা ইআরআই দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে সূত্র আমরা তোমাদেরকে এখানে পড়াচ্ছি বা বুঝাই দিচ্ছি, এগুলো যখন অঙ্কের ভিতরে প্রয়োগ করবা আরও প্র্যাকটিক্যালি ভালো করে বুঝবা। কিছুক্ষণ পরে আমরা যখন সাজেশনটা সলভ করতে যাব তখন একদম ইজিলি বুঝবা জিনিসটা, জাস্ট দেখতে থাকো। 2 নম্বর সূত্রটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ সিগমা যদি বের করতে বলে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে সেক্ষেত্রে উইথ প্রবাবিলিটিতে রুট ওভার সামেশন থার্ড ব্র্যাকেট আরআই মাইনাস ইআরআই থার্ড ব্র্যাকেট শেষ করে হোল স্কোয়ার ইন্টু পিআই। খেয়াল করো উইথ প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি দেওয়া আছে, সেজন্য প্রত্যেকটা সূত্রের পাশে কিন্তু পিআই হবে, প্রত্যেকটা সূত্রের পাশে হবে। বাট এই সূত্রগুলো যখন আমরা উইদাউট প্রবাবিলিটিতে করতে দেখবা যে এই পিটা থাকবে না, ডিফারেন্সটা ওইখানে। আমি বিতে গেলে সেটা বোঝাবো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা সমান রুট ওভার সামেশন, সামেশন মানে মাঝখানে একটা যোগফল থাকবে, আরআই বলতে রিটার্ন এবং ইআর বলতে কি এক্সপেক্টেড রিটার্ন। তার মানে রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে পিআই দিয়ে গুণ করব। তার মানে যতটা রিটার্ন থাকবে ততটা রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে ততটা পিআই দিয়ে গুণ করব। মনে করো প্রথম রিটার্ন থেকে আমি এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করলাম, তারপরে বর্গ করলাম, প্রথম প্রবাবিলিটি দিয়ে গুণ করলাম, গুণ করে এই সামেশনটার জন্য একটা যোগ চিহ্ন দেব। এরপরে দ্বিতীয় রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে দ্বিতীয় প্রবাবিলিটি দিয়ে গুণ করব, তারপর একটা যোগ চিহ্ন দিব। প্রতিবারে কিন্তু এখানে আমরা কি করে নেব, বর্গ স্কোয়ার করে নেব, করে তারপর পিআই দিয়ে গুণ দেব। তারপর তৃতীয় রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে বর্গ করার পরে তৃতীয় প্রবাবিলিটি দিয়ে গুণ দিব। যদি আরও রিটার্ন বা প্রবাবিলিটি থাকে সেক্ষেত্রে আবার প্লাস চিহ্ন ব্যবহার করব। এবার সবগুলো প্লাস করার পরে তুমি যদি বর্গমূল করো তাহলে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমার মান পেয়ে যাবা। 3 নম্বর যে সূত্র সেটা হলো কোভেরিয়েন্স বিটুইন স্টক এ অ্যান্ড ভি। কোভেরিয়েন্সকে সংক্ষেপে কোভ বলা হয়। তো কোভ এভি বের করার জন্য একটা সূত্র উইথ প্রবাবিলিটিতে কোভ এভি সমান সামেশন, সামেশন মানে কিন্তু যোগ চিহ্ন বসবে, প্রতিটা রিটার্ন এবং প্রবাবিলিটির পরে যোগ চিহ্ন বোঝাবে। সামেশন থার্ড ব্র্যাকেট আরএ, আরএ মানে হলো স্টক এ এর রিটার্নকে বোঝাচ্ছে, মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, ইআর মানে এক্সপেক্টেড রিটার্ন, এ মানে এর এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করতে হবে, তার রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করব,
তারপরে রিটার্ন বি থেকে এক্সপেক্টেড রিটার্ন বি মাইনাস করে এদের গুণফলের সাথে প্রবাবিলিটি গুণ দেব। এভাবে দ্বিতীয় রিটার্ন থেকে দ্বিতীয় এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে দ্বিতীয় প্রবাবিলিটি দিয়ে গুণ দিব, তবে তাদের মাঝখানে এই সামেশনটার জন্য একটা যোগ চিহ্ন বসবে প্রতিবার। ফাইনালি আমরা যখন সব যোগ করে দিব কোব এ বির মান পেয়ে যাব। এখন এই তিনটা সূত্র আমরা যদি উইদাউট প্রবাবিলিটিতে ব্যবহার করি কীরকম হয় সেটা দেখাবো। আমি পেজ 2-তে আসলাম। উইদাউট প্রবাবিলিটি অর্থাৎ প্রশ্নের ভিতরে যদি প্রবাবিলিটি দেওয়া না থাকে, মানে পি দেওয়া না থাকে, তাহলে জাস্ট পিটা বাদ যাবে। 1 নাম্বার যে সূত্র ছিল এক্সপেক্টেড রিটার্ন ইয়ার দ্বারা প্রকাশ করা হয় সামেশন আর আই ডিভাইডেড বাই এন, এখানে কিন্তু পিটা উঠে যাবে আর নিচে একটা এন বসবে বাড়তি। আমরা যদি প্রিভিয়াস সূত্রগুলো দেখি, দেখো এক্সপেক্টেড রিটার্ন আমরা উইথ প্রবাবিলিটিতে যখন বের করছি তখন সামেশন আর আই ইন্টু পিআই, নিচে এন ছিল না। বাট উইদাউট প্রবাবিলিটিতে এই পিআইটা উঠে গেছে, নিচে একটা এন বসবে, প্রত্যেকটাতে নিচে এন বসবে। ঠিক আছে, প্রত্যেকটা সূত্রের পি উঠে যাবে, নিচে কি বসবে এন। যেমন দ্বিতীয় সূত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সমান রুট ওভার সামেশন আর আই মাইনাস ইআরআই হোল স্কোয়ার করে নিচে এন মাইনাস 1। দেখো আমরা যদি প্রিভিয়াস পেজে দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এখানে একটা ইন্টু পিআই ছিল, এই যে ইন্টু পিআই আছে এটা উঠে গেছে। হুবহু এই অংশটা ইন্টু পিআই এর আগ পর্যন্ত যে অংশটা সেটা উপরে বসছে, নিচে এন মাইনাস 1। তার মানে উইদাউট প্রবাবিলিটিতে ইন্টু পিআইটা কি উঠে যাচ্ছে। 3 নম্বর সূত্র কোভেরিয়েন্স বিটুইন স্টক এ অ্যান্ড বি। তাহলে আমরা যদি প্রিভিয়াস বেসে দেখি যে কোভেরিয়েন্স এখানে কিভাবে বের করছিলাম, হুবহু একই সূত্র হবে, জাস্ট এই যে পাশে ইন্টু পিআই আছে এটা উঠে যাবে আর উইদাউট প্রবাবিলিটির জন্য নিচে একটা এন বসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কোব এ বি সমান সামেশন থার্ড ব্র্যাকেট আর এ মাইনাস ই আর এ, থার্ড ব্র্যাকেট শেষ করবো আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আর বি মাইনাস ই আর বি, ওই যে পি যেটা ছিল সেটা উঠে গেছে, নিচে এন বসছে। তাইলে উইথ প্রবাবিলিটি এবং উইদাউট প্রবাবিলিটি একই সূত্রের ভিন্ন ভিন্ন ব্যবহার আমরা দেখলাম। এখন পার্ট সিতে যাব। পার্ট সিতে আমরা দুইটা জিনিস, এটা হলো কোরিলেশন অফ কোফিসিয়েন্ট। কোরিলেশন অফ কোফিসিয়েন্ট বিটুইন স্টক এ অ্যান্ড বি, এই কোরিলেশনকে সংক্ষেপে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এই পুরো লাইনটার সংক্ষিপ্ত রূপ হলো আসলে আর এ ভি, অর্থাৎ কোরিলেশন অফ কোফিসিয়েন্ট বিটুইন স্টক এ অ্যান্ড বিকে সংক্ষেপে আর এ ভি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের আর এ ভি দ্বারা। তো এই আর এ ভির সূত্র হলো কোব এ ভি ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা সিগমা এ ইন্টু সিগমা বি, অর্থাৎ কোব এ ভিকে আমরা যে প্রিভিয়াস পেজে কোভেরিয়েন্স বিটুইন স্টক এ অ্যান্ড বি বের করছি, কোব এ ভি বের করছি, এই কোব এ ভিকে আমরা ভাগ করব সিগমা এ ইন্টু সিগমা বি এর গুণফল দ্বারা, সিগমা এ সিগমা বি এর গুণফল দ্বারা ভাগ করব। তাহলে এই কোব এ ভি আমরা উইথ প্রবাবিলিটিতেও বের করছি, উইদাউট প্রবাবিলিটিতেও বের করছি। অঙ্কটা যদি উইথ প্রবাবিলিটির হয় তাহলে কোব এ ভির মান উইথ প্রবাবিলিটিটা বসাবো, আর যদি উইদাউট প্রবাবিলিটির হয় তাহলে উইদাউট প্রবাবিলিটির বসাবো। ঠিক একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইথ এবং উইদাউট উভয়টা বের করে দেখাইছি। অঙ্কটা উইথ প্রবাবিলিটির হলে সিগমা এ বা সিগমা বি এর আমরা উইথ প্রবাবিলিটির বসাবো, উইদাউট হলে উইদাউটের বসাবো। তাহলে কোরিলেশনের সূত্রটা আমরা দেখলাম। আমরা প্রয়োগের সময় সেটা অঙ্কে যে প্রয়োগ করব তখন আরও বিস্তারিত বুঝবো। পরের সূত্র যেটা 2 নম্বর সূত্র কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মূলত কী জন্য বের করা হয়? কোনো স্টকের বা কোনো সিকিউরিটির ঝুঁকি নির্ণয়ের জন্য। খেয়াল করবা এখানে সূত্রটা ব্যবহারের আগে আমি একটু বলে দিই, যদি কোনো স্টক বা সিকিউরিটির সিভির মান বেশি হয় তার মানে ওই স্টক বা সিকিউরিটির ঝুঁকি বেশি, আর যদি সিভির মান কম হয় বা ছোট হয় তার মানে ওই স্টকের ঝুঁকি কম। তো সিভি বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্সপেক্টেড রিটার্ন দ্বারা ভাগ করে যে ফলাফল আসবে সেটাকে 100 দিয়ে গুণ করলে সিভির মান পেয়ে যাব। দুইটা স্টকের মধ্যে যে সিভির মান বড় হবে সেই স্টকের ঝুঁকি বেশি, যে সিভির মান ছোট সেই স্টকের ঝুঁকি কম। তো এই হলো আমাদের সূত্রগুলো। এখন আমরা সাজেশন যে 2 সেটার প্রশ্নটা একটু দেখব। দেয়ার আর 2 অ্যাসেটস অ্যান্ড স্টেটস অফ ইকোনমি, অর্থাৎ নিচে দুইটা সম্পদের এবং অর্থনীতির অবস্থা দেয়া হলো। স্টেট অফ ইকোনমি অর্থনীতির অবস্থা, রিসেশন মন্দাভাব, নর্মাল স্বাভাবিক, বুম মানে হঠাৎ বাজার গরম হওয়াকে বোঝায়। এগুলো হলো অবস্থা, ইকোনমির অবস্থাকে বোঝাচ্ছে। প্রবাবিলিটি দেওয়া আছে 0.2, 0.5, 0.3। রেট অফ রিটার্ন স্টক এর ক্ষেত্রে দেখা যাচ্ছে -15, তাতে স্টক এর রিটার্ন লস দেখাচ্ছে, মাইনাস মানে এটা লস। এটার সম্ভাবনা হলো 2% এবং স্টক বি এর 12% রিটার্ন হবে, এটারও সম্ভাবনা
0.2। ঠিক একইভাবে 0.5 প্রবাবিলিটি বা সম্ভাবনা আছে স্টকের 20% রিটার্ন হওয়ার, এবং স্টক বি এর 30% রিটার্ন, সেটার সম্ভাবনাও 0.5। স্টক এর 60% রিটার্ন এবং স্টক বি এর 40% রিটার্ন, তাদের সম্ভাবনা হলো 0.3। এরপর বলছে হোয়াট আর দ্য এক্সপেক্টেড রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দিস টু স্টকস। এই দুইটা স্টকের এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী হবে দেখাও। হুইচ স্টক ইজ মোর রিস্কি, এই দুইটা স্টকের মধ্যে কোন স্টক অধিক ঝুঁকিপূর্ণ। তার মানে দুইটা স্টকের মধ্যে সিভি বের করে যে স্টকের সিভির মান বড় সেটাই বেশি রিস্কি বোঝাবে। তো আমরা প্রথমে এখানে এক্সপেক্টেড রিটার্ন বের করব। এক্সপেক্টেড রিটার্নের যে সূত্র আমরা শিখছি, উই নো এক্সপেক্টেড রিটার্ন বা ERI সমান সামেশন RI ইন্টু PI। আমি আগে বলছি যে RI বলতে রিটার্নকে বোঝায়, PI বলতে প্রবাবিলিটিকে বোঝায়। এখানে আর মানে রিটার্ন, বাট আই যেটা আছে এটা হলো নাম্বার অফ রিটার্নকে বোঝাবে। যেমন এই যে প্রশ্নে তুমি দেখতেছো তিনটা রিটার্ন আছে, -15, স্টক এতে 20 এবং 60। তার মানে এখানে আই বলতে 1 2 3, অর্থাৎ এই তিনটা রিটার্নের সংখ্যাকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে স্টক বিতেও তিনটা রিটার্ন এবং প্রবাবিলিটিও তিনটা। তার মানে পি এর পাশে যে আছে সেটা নাম্বার অফ প্রবাবিলিটি, অর্থাৎ 0.2, 0.5, 0.3। তো আমরা একটু প্রয়োগ করি সূত্রগুলো। দেখো, ফর স্টক এ এক্সপেক্টেড রিটার্ন এ সমান, অর্থাৎ স্টক এর এক্সপেক্টেড রিটার্ন বের করতেছি। আমরা প্রথমে যে কাজটা করব, স্টক এর 0.15কে পার্সেন্ট উঠাই দিতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে -0.50কে 100 দিয়ে ভাগ করে দেখবা -0.15 আসবে। সেটার সাথে পিআই মানে প্রথম প্রবাবিলিটি গুণ দিব 0.2, অর্থাৎ প্রথম রিটার্নের সাথে প্রথম প্রবাবিলিটি গুণ দিলাম। এই সামেশনটার জন্য একটা প্লাস চিহ্ন দিলাম। এবার আমরা দ্বিতীয় রিটার্নের সাথে মানে 20% উঠাই দিলে 100 দিয়ে ভাগ করে দেখবা 0.2, দ্বিতীয় প্রবাবিলিটি কত 0.5, এই দিয়ে গুণ দিলাম। তারপরে এই সামেশনটার জন্য একটা প্লাস চিহ্ন দিব। এবার তৃতীয় প্রবাবিলিটি 60%, সেই 60%-এর সাথে পার্সেন্ট উঠাইলে 0.6, তৃতীয় প্রবাবিলিটি 0.3 গুণ দিলাম। এখন এই যে আমরা গুণগুলো আগে ব্র্যাকেটের কাজটা আগে করব, অর্থাৎ 0.15 ইন্টু 0.2, তারপরে প্লাস চিহ্ন দিবা, 0.2 ইন্টু 0.5 আবার প্লাস চিহ্ন দিবা, 0.6 ইন্টু 0.3 দিয়ে এই যে তিনটা ব্র্যাকেটের ভিতরে রেজাল্ট আসবে সবগুলো যোগ করলে দেখবা তোমার 0.25 চলে আসবে। এই 0.25কে যদি 100 দিয়ে গুণ করো আবার 25% চলে আসবে। ঠিক আছে। ঠিক একইভাবে ফর স্টক বিতেও যদি আমরা স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন বের করতে চাই, তো স্টক বি এর প্রথম রিটার্ন 12%, আমরা পার্সেন্ট উঠাই দিলে 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে। তো 100 দিয়ে ভাগ করলে দেখবা যে এটা 0.12 হয়ে গেছে। তো 0.12কে প্রথম প্রবাবিলিটি কত 0.2, এটা দিয়ে গুণ করব। এই সামেশনটার জন্য এই সূত্রটাই কিন্তু ব্যবহার করতেছি, একটা প্লাস চিহ্ন দিব। আবার রিটার্ন নিব, দ্বিতীয় রিটার্ন 0.30 এবং দ্বিতীয় প্রবাবিলিটি 0.5, এই নিলাম। দেখো 0.30, 0.5 গুণ করে এই সামেশন যেটা আছে সূত্রে সেটার জন্য একটা প্লাস চিহ্ন দিলাম। আবার তৃতীয় রিটার্ন 40%কে 0.40 100 দিয়ে ভাগ করলে, এবং তৃতীয় প্রবাবিলিটি হলো 0.3 দিয়ে গুণ করব। এবার ব্র্যাকেটের ভিতরে গুণের কাজটা আগে করবা, 0.12 ইন্টু 0.2, তারপর প্লাস চিহ্ন দিবা, 0.30 ইন্টু 0.5 আবার প্লাস চিহ্ন দিবা, 0.40 ইন্টু 0.3 গুণ করে মানে এবার তিনোটা যদি যোগ করে ফেলো দেখবা 0.294 আসবে। আর এটাকে যদি পার্সেন্ট আনতে যাও 100 দিয়ে গুণ করলে 29.4% হবে। তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন পেয়ে গেলাম। আমরা স্টক এর এক্সপেক্টেড রিটার্ন পাইলাম 0.25 এবং স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন পাইলাম 0.294। এরপরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরের পেজে ব্যবহার করব। পরের পেজ আসলাম। উই নো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমার যে সূত্র আমরা শিখছিলাম, রুট ওভার দিয়ে সামেশন থার্ড ব্র্যাকেট RI মাইনাস ERI, অর্থাৎ রিটার্ন থেকে এক্সপেক্ট রিটার্ন মাইনাস করে সেটার বর্গ করব। বর্গ করার পরে সেটাকে আমরা প্রবাবিলিটি দিয়ে গুণ করব। তাহলে আমাদের এখানে ফর স্টক এর সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতেছি। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে প্রশ্নে দেখছি যে প্রথম রিটার্ন ছিল -15%, সেজন্য -0.15, এবং এক্সপেক্টেড রিটার্ন স্টক এর 0.25 এবং প্রবাবিলিটি প্রথম প্রবাবিলিটি ছিল 0.2। আমরা যদি প্রশ্নের
এখানে দেখি, দেখো এই যে 15 - 15% এবং তাদের এক্সপেক্টেড রিটার্ন বের হয়েছিল কত 0.25 এবং তাদের প্রথম প্রবাবিলিটি 0.2। জাস্ট এই মানগুলো আমরা বসাইছি। এভাবে প্রতিটা রিটার্ন থেকে, যেমন দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন দ্বিতীয় রিটার্ন নিব তখন তার আগে একটা কী করব, প্লাস চিহ্ন দিব। কেন প্লাস চিহ্ন দিব? এই যে সামেশন আছে, সেজন্য আমরা দ্বিতীয় রিটার্ন শুরু করার আগে আমরা এই সামেশনটার জন্য একটা প্লাস চিহ্ন দিলাম। এবার দ্বিতীয় রিটার্ন 20% ছিল, সেজন্য 0.2। এক্সপেক্টেড রিটার্ন সবসময় আগে একটাই যেটা বের করছো, আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে এক্সপেক্টেড রিটার্ন স্টক এর কত বের করছো 0.25, সবসময় 0.25 বসবে। তো দ্বিতীয় রিটার্ন 0.2 থেকে এক্সপেক্টেড রিটার্ন 0.25 মাইনাস করে সেটার বর্গ করার পরে প্রবাবিলিটি দ্বিতীয় ছিল 0.5। আমি যদি প্রশ্নে যাই, দেখো দ্বিতীয় প্রবাবিলিটি ছিল 0.5, এই 0.5 দিয়ে গুণ দিব। আবার তৃতীয় রিটার্ন শুরু করার আগে এই সামেশনটার জন্য একটা প্লাস চিহ্ন দিব। আমাদের তৃতীয় রিটার্ন ছিল 60%, তার মানে 0.6, আর এক্সপেক্টেড রিটার্ন 0.25, তার মানে 0.6 রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন 0.25 মাইনাস করে সেটার বর্গ করার পরে তৃতীয় প্রবাবিলিটি 0.3 দ্বারা গুণ করব। এখন এই যে ব্র্যাকেটের কাজ, এই যে আমরা প্রথম অংশটার কাজ মানে যোগ চিহ্নের প্রথম অংশটার কাজ করার পরে, অর্থাৎ 0.5 থেকে -0.5 এবং -0.25 মাইনাস করার পরে যেটা আসবে সেটার বর্গ করে 0.2 দিয়ে তুমি গুণ করো, দেখবা এই 0.032 আসবে। এরপরে প্লাস চিহ্নটা বসাইলাম। দ্বিতীয় অংশে এই যে ব্র্যাকেটের ভিতরে 0.2 থেকে 0.25 মাইনাস করে সেটার বর্গ করার পরে 0.5 দিয়ে গুণ করবা, দেখবা 0.00125 আসবে। তারপরে এই প্লাস চিহ্নটা দিলাম। 0.6 থেকে 0.25 মাইনাস করে সেটার বর্গ করে 0.3 দিয়ে গুণ করবা, এই অংশটা চলে আসবে 0.03675। এবার এই সবগুলো যোগ করে দেখো যে 0.07 আসবে এবং সেটার রুট বা বর্গমূল করলে 0.264 চলে আসবে। আমি যদি তোমাদেরকে এই বর্গমূল অংশটাই শুধু দেখাই, কারণ বাকিগুলো দেখাইতে পারতাম, বাট বাকিগুলো দেখাইলে কিন্তু অনেক সময় চলে যাবে, ঠিক আছে, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য এই যে 0.07, জাস্ট 0.07 পর্যন্ত বের করে এই যে তোমার রুট আছে দেখতে পাচ্ছ, এই রুটে যদি ক্লিক করো এই মানটা চলে আসছে 0.2645, এই যে মানটা চলে আসছে 457। এই 457 আছে, জাস্ট 45 না নিয়ে 6 নিয়ে নিলাম। ওকে, তো আমরা এভাবে এটাকে আবার যদি 100 দিয়ে গুণ করো পার্সেন্টে আনতে চাও 26.46%। ঠিক একইভাবে স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে মানগুলো বসাইতে থাকবা। নিয়ম কি, ওই রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করবে। তাহলে স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন কত ছিল আমরা একটু দেখে নিই। দেখো স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন 0.294। এই প্রত্যেকটা রিটার্ন থেকে মানে এই যে 0.12, 0.30, 0.40 এগুলো থেকে এই এক্সপেক্টেড রিটার্নটা মাইনাস করে বর্গ করার পরে তাদের প্রবাবিলিটি সোজাসুজি যে প্রবাবিলিটি আছে 0.2, 0.5, 0.3 দিয়ে গুণ করবা। মাঝখানে সামেশানের জন্য একটা কি বসাবা, প্লাস চিহ্ন বসাবা। দেখো 0.2 0.2 রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন 0.294 মাইনাস করে সেটার উপরে বর্গ দিয়ে তার প্রথম প্রবাবিলিটি 0.2 দিয়ে গুণ করবা। গুণ করলে এই রেজাল্টটা চলে আসবে। এই সামেশানটার জন্য, অর্থাৎ সূত্রে যে সামেশান আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, এই সামেশানটার জন্য প্লাস চিহ্নটা বসছে। দ্বিতীয় রিটার্ন ছিল স্টক বি এর 0.3 মানে 30%কে পার্সেন্ট উঠাই দিছি। তারপরে সূত্রের মাইনাস চিহ্ন বসছে, এক্সপেক্টেড রিটার্ন 0.294, সেটার উপরে যে সূত্রের স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এবং দ্বিতীয় প্রবাবিলিটি 50.5 ইন্টু 0.5 দিলাম। এতটুকু করার পরে তোমার এই মানটা চলে আসবে প্লাস 0.00018। তারপরে ঠিক তৃতীয়টা একইভাবে করলে এই মানটা চলে আসবে। সবগুলো যোগ করে যোগফলের উপরে যখন তুমি বর্গমূল করবা বা রুট প্রয়োগ করবা, তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমার মান চলে আসবে স্টক বি এর 0.0972। এটাকে যখন পার্সেন্ট আনতে চাইবে 100 দিয়ে গুণ করলে 9.72% চলে আসবে। এখন আমাকে যে কাজটা করতে হবে প্রশ্ন মতে যে হুইচ স্টক ইজ মোর রিস্কি, তার মানে এখানে আমরা এক্সপেক্টেড রিটার্নও বের করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করলাম। এখন এই দুইটা স্টকের মধ্যে কোনটা সবচাইতে ঝুঁকিপূর্ণ সেটা বের করতে হলে আমাকে কি বের করতে হবে, সিভি বের করতে হবে। উই নো, আমরা জানি নাও কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিভি সমান, সিভির যে সূত্র আমরা কিন্তু প্রথমে আলোচনা করছিলাম যে সিভি সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে সিভি পাওয়া যাবে এবং যে স্টকের সিভি বড় সেটা বেশি ঝুঁকিপূর্ণ হবে। তাহলে আমরা সেই সূত্রটাই প্রয়োগ করলাম, সিভি সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন ইন্টু 100।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা প্রথমে ফর স্টক এতে কত পাইছি 0.2646 লিখলাম, এবং এক্সপেক্টেড রিটার্ন 0.25। আমরা এক্সপেক্টেড রিটার্ন কোথায় পাইছিলাম দেখো, এই যে স্টকের এক্সপেক্টেড রিটার্ন পাইছিলাম 0.25। এই 0.25 দিয়ে যদি আমরা ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে স্টক এর সিভির মান বের হবে 105.84%। ঠিক একইভাবে স্টক বি এর সিভি, ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্টক বি এর 0.0972, আর নিচে এক্সপেক্টেড রিটার্ন কত 0.294। আমরা এক্সপেক্টেড রিটার্ন কিন্তু এই যে ফর স্টক বি এর 0.294 বাইর করছিলাম, এটা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলো 33.06%। তাহলে দুইটা স্টকের মধ্যে দেখা যাচ্ছে স্টক এর সিভি বড়, তার মানে স্টক এ বেশি ঝুঁকিপূর্ণ, কারণ যেই স্টকের সিভির মান বড় সেই স্টক বেশি ঝুঁকিপূর্ণ। এখন আমরা ডিসিশন দিতে পারবো, ডিসিশন স্টক এ ইজ মোর রিস্কি বিকজ ইটস সিভি ইজ হায়ার দেন আদার সিকিউরিটিস। স্টক এ হলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এই স্টকের সিভি অন্যান্য স্টকের চাইতে বড়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।